সংসারের অনেক রকম কাজের ভিতরে বাচ্চা নিয়ে আবার বাইরে টিউশন পড়িয়ে সত্যি ইদানিংকাল না রান্নার তেমন একটা সময় পাচ্ছি না। তার ভিতর ছেলেটাও একটু একটু অসুস্থ, ওরও একটু ঝামেলা হচ্ছে, যার কারণে না টাইম মেনটেন করতেই পারছি না। তাই তো আর দিনে 2-3 ভাগে তো খাওয়াই হচ্ছে না, এক ভাগেই খেয়ে নিচ্ছি। আর কোনো মতে তাড়াতাড়ি করে মশলাটাকে রেডি করেই আজ বানিয়ে ফেললাম মুরগির চামড়া দিয়ে দারুণ স্বাদের ডাল। আসলে এই চামড়াটা অনেকেই পছন্দ করে না, তবে আমরা তো ভীষণই ভালো খাই, তাই তো আমরা আজ এটাই রান্না করছি। আর আপনারাও অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটা মজার হয়, সত্যি অনেক বেশি মজার এটা। আর এই ডালটা একদমই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু রান্নাটা এভাবে হবেই না। আমি অন্তত ডালটাকে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি অল্প একটুখানি সেদ্ধ করে নিয়েছি, মানে 10-15 মিনিটের ভিতরেই জলের ভিতরে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ডালটা অত বেশি মজার হয় না, মানে এই প্রায় ধরুন 70%-এর মতো সেদ্ধ করে রেখে দেবেন। এবার আমি শুরুতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিলাম রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, আর দিলাম সাথে কিছু গোটা রসুন। আর এই রসুন খাওয়া কিন্তু ভীষণই উপকারী, আর এইভাবে মশলার তরকারিতে রসুন খেতে আমরা সবাই বরাবর খুবই পছন্দ করি। সব মশলাগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। আর জল দিয়েই, যেহেতু আমি আগে থেকে লবণ হলুদ কিছুই দেইনি, তাই কিন্তু আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে নেব। আর একঘেয়েমি একইভাবে ডাল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, আর ডাল তো অনেকে পছন্দই করে না, তবে এভাবে স্বাদ বদলে বদলে মজা করে রান্না করে খাবেন, দেখবেন এটা অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এই রেসিপিটা করেছি বুটের ডাল দিয়ে। যতই বলুন না কেন যে ছোলার ডালটা বেশি মজার, কিন্তু আমার কেন জানি না মনে হয় বুটের ডালটাই বেশি খেতে মজা লাগে। মানে পার্সোনালি আমার কাছে এক একজনের রুচি এক এক রকম। আর মসুরের ডাল দিয়েও এটা করা যেত, তবে আমার ইচ্ছে করলো বুটের ডাল দিয়েই এটা করব। আর এর জন্য আমি মশলাটাকে ভালো করে দেখুন তেল ছেড়ে নিয়েছে, কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম চামড়াগুলো। আর চামড়াগুলো দিয়ে আমি মশলার সাথে চামড়াটাকে কষিয়ে নেব। চামড়াটা যখন খুব ভালো করে একটু কষে আসবে, তারপরেই কিন্তু আমি ডালটা দিলাম। আগে থেকে ডালটা দিলে কিন্তু চামড়াটা ঠিকঠাক কষানো হতো না, তাই তো আমি আগে থেকে চামড়াটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর যেহেতু চামড়া কষাতে তো সময়ও লাগে না, এটা কিন্তু খুব ইজিলি রান্না করা যায় এবং তাড়াতাড়ি হয়েও যায়। দেখুন চামড়াটা ঠিক এ পর্যায়ে আমি এর ভিতরে ডালটা দিয়ে দেব। এবার ডাল আর চামড়াটা দিয়ে আমি ভালো করে কিন্তু 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। আর আমার ডালটা তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি এটাকে সেদ্ধ করিনি। এভাবে গোটা গোটা থাকলে না অনেক বেশি মজার লাগে, আর রান্নার কালারটাও সুন্দর আসে এবং দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এটা। আর এবার দেখুন কষানো এ পর্যায়ে হয়ে গেছে, আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটাও আমি খুব সামান্য দেব, যাতে রান্না করাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যেহেতু চামড়াটাকেও কষিয়ে নিয়েছি, আবার কিন্তু ডালটাও অনেক বেশি সেদ্ধ করা, তাই এটা রান্না করতে একদমই কম সময় লাগবে। আর এভাবে দেখুন ঝোলটা যখন কমে এসেছে, তখন আমি এর ভিতরে জিরা আর গরম গুঁড়িটা দিয়ে দেবো। আর গুঁড়িটা দিয়ে আমি নেড়েচেড়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। আর কালারটা কিন্তু নামানোর পরে দারুণ সুন্দর এসেছে দেখুন। এই ডাল দিয়ে না সত্যি অল্প পরিমাণে নিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই যারা চামড়া খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এভাবে বুটের ডাল দিয়ে, স্পেশালি বুটের ডাল দিয়ে চামড়াটাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।